মর্নিং, শুভ সকাল। আজকে এক জায়গায় বেরোনোর কথা আছে, তারাপীঠ যাবো। তো সেখানে গিয়ে দেখি কত দিকে হয়। 8:30টায় ট্রেন, বেরবো। এখনও সব রেডি হয়নি। আমি রেডি হয়ে বসে আছি। 6:30টার সময় গাড়ি আসবে, 6টার সময় গাড়িতে উঠবো, একটা সোজা বেরিয়ে যাবো। 4জন যাচ্ছি, আমাদের এখান থেকে 4টে বন্ধু যাচ্ছি। দেখি কত দূর কী হয়। চলো আগে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্কুল পড়াতে চলে এসেছি ঠাকুরতলার এখানে। মা শীতলা মায়ের মন্দির আছে এখানে, ঠিক আছে। আমরা সব রেডি, আর একজন এগিয়ে গেছে। আর আমাদের একজন মহাপুরুষ এখনও সে রেডি হতে পারিনি, তো এখনও সে বসে আছে বাড়িতে, টুকটুক করে রেডি হচ্ছে। মানে কি বলবো, এত লেজি বয়। আমি এই যে দাঁড়িয়ে আছি, ব্যাগ হাতে রেডি একদম। ও ব্যাগ পিঠে নিয়ে রেডি। আমরা স্কুলের এখানে দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে। আবার গাড়ি ঢুকবে, যদি কাউকে ট্রেন না পারো ঝামেলা। দেখা যাক কতটা কি হয় না হয়। আগে এই যে গাড়িও ঢুকে গেছে, গাড়ি এসে গেল না। সত্য, লোকনাথকে ডাক, তাড়াতাড়ি আসুক। বাই বাই, এক সপ্তাহের জন্য টাটা। বাবার ব্রিজ, ভাই লোকের গাদা। আবার বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে সব দাঁড়িয়ে আছে এইখানটা। আমি একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছি। খুব একটা বেশি বৃষ্টি পড়ছে না, মোটামুটি নর্মাল বৃষ্টি পড়ছে। ট্রেন পান্ডা থেকে ছেড়ে দিয়েছে, ফোন করেছিল। লোকজনের চাপ ভালোই আছে আজকে। সকাল সকাল খুব চাপ হয়ে গেছে আজকে। দেখি পান্ডা থেকে ট্রেনটা ছাড়ুক, ট্রেন আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা। চলো ট্রেন আসুক, ট্রেন ঢুকুক, ট্রেনে উঠে তারপর কথা বলছি তোমাদের সাথে। এখন বৃষ্টি পড়ছে। বন্ধ, হেঁটে হেঁটে ওঠো উঠে। আমরা 1 নম্বরে যাচ্ছি, 1 নম্বরে ট্রেন আসবে। লোকাল দাঁড়িয়ে আছে, পেছনে আছে ছেলেগুলো সব। কত উঁচু, যেন আমরা চলে যাচ্ছি। যাই 1 নম্বরে। লাইনগুলো যেন কেমন ধরনের। একটু আগে ট্রেনটার সামনে দিয়ে এলাম, আবার এই সাইডে এসে দিচ্ছি ট্রেনটার পেছন। মানে পুরো রাউন্ড হয়ে গেছে ট্রেনটা এখানে দেখছি। আর এখানে বৃষ্টি মনে হয় ভালোই হয়েছে, বাইরের ওয়েদারে মনে হয় বোঝা যাচ্ছে বৃষ্টি ভালোই হয়েছে। এই সাইড থেকে পুরো জল পুরো ঘোলা হয়ে আছে। সকালে আমি যখন আসলাম তখন খুব বৃষ্টি হচ্ছিলো। এসে ট্রেনে উঠলাম, ভিজতে ভিজতে যাও না করে ট্রেনে উঠে বসলাম, ভালো করে ঠিক করে নিলাম। এবং পুরো ভর্তি বৃষ্টি, বৃষ্টি হচ্ছিল। মোটামুটি 15 কাছাকাছি আস্তে আস্তে বৃষ্টি ছিল। তারপরে এই বর্ধমান পার হয়ে চলে এলাম, তখন মানে চাপও ছিল, সেখানে কোনো ভিডিওটা বানাতে পারিনি। এখন আস্তে আস্তে দেখি যাই আসে তারাপীঠের দিকে আসতে। তো মধ্যখানে দেখাচ্ছে তোমাদের বোলপুর আসবে, বোলপুরটা দেখাবো হালকা করে। বোলপুরের দিয়ে দৃশ্যটা, জায়গা খুব সুন্দর, দারুণ জায়গা, অন্যরকম জায়গা। এই সাইডে জায়গাগুলো একটা অন্যরকম। যত এই সাইডে যাচ্ছি যেন মনে হচ্ছে জায়গাগুলো একটা অন্যরকম ঐতিহ্য, যাকে বলে ঐতিহাসিক জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর
তারাপীঠ ঐতিহ্যময় জায়গা, খুব সুন্দর, মানে মন খুশি হয়ে যায় সব জায়গায় এলে। তোমরা চেষ্টা করবে আসার জন্য। বোলপুরে তো চলে এলাম, কিন্তু যে বোলপুর যে দেখাও মনে করলাম, এই যে যা অবস্থা, দেখানোর মতন পজিশনও নেই যে একটু দেখাবো। বোলপুর দেখাবো, বোলপুরের যা অবস্থা, বোলপুর দেখানোর মতন পজিশন নেই। পাশে মালগাড়ি দাঁড়িয়ে আছে, দেখাবো ওটাই বা কি করে বোলপুরের স্টেশনটা ভালো করে। কি আর হবে, কিছু করার নেই, মালগাড়ি দাঁড়িয়ে আছে। লাকটা খারাপ, মানে সময় যখন খারাপ দিয়ে বলেন, সময়টাই খারাপ হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা। চলো এসে গেছে, চলো দেখাই তোমাদের। স্টেশনের বাদই দেখতে হবে বোলপুরটা, স্টেশন তো আর পেলাম না, বোলপুর বাদটাই দেখো। শুধু দেখো কিরম পড়েছে, জবরদস্ত একটা বৃষ্টি আছে মনে হচ্ছে, ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে, বাম্পার মেঘ করেছে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা। প্রচন্ড মুষলধারে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পর এই রাস্তাটা কিন্তু হেভি লাগছে। রামপুরহাট ঢোকা হলো, আসছি, যাচ্ছি, বেরোতে পারবো, বাস ধরবো, গাড়ি ধরবো, যাই দেখি গাড়ি বাড়ি ধরি, যা হোক আগে দেখি কোন গাড়িটা কি বলে না বলে। চায়ের স্টল, ঠিক আছে, এখানে কাজ চলছে, কিছু একটা হবে মনে হচ্ছে, গাড়ি বাড়ি আছে, এখানে একটা স্ট্যান্ডম্যান্ড হবে এরকমই কিছু মনে হচ্ছে, সামথিং সব দাঁড়িয়ে আছে। আমরা ওই আগে থেকে গাড়ি ধরবো, দেখা যাক কতটা গাড়ি ধরতে পারি না পারি। এখানে চা, পুরি, লুচি যা খুশি তাই খেতে পারো, যার ইচ্ছা হবে এসে খেয়ে নেবে এখান থেকে যদি খিদে পায়। আমাদের খিদে পাইনি, আমরা ট্রেনেতে খাওয়া দাওয়া করে এসেছি। ভালোই বৃষ্টি হয়েছে দিকটাতে, হাত ব্যথা হয়ে গেল, যা আওয়াজ এখানে জানি না কতটা শুনতে পাচ্ছ, ব্যাগ নিয়ে হাতটা পুরো ব্যথা হয়ে গেছে একদিক থেকে একদম। দেখি এইটাতে যাবো ভাবছি আমরা, এখন অবধি কিছু বলা আসছে না, কি বলছে না বলছে, দেখি কি হয় কতদূর। মধ্যে বসে আছি সেটা আমি জানি, বুঝতে পারছি, কত গেঁদা গেছে দেখো, বোঝা যাচ্ছে না, লাইট করছে তো।
অন্ধকার হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না খুব। পৌঁছালাম তারাপীঠে। এখানে এই মাত্র এলাম, দেখি আবার হোটেলে কোন হোটেল বলেছে না বলেছে, যাবো হোটেলে যাবো। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে সুজা তোমাদের সাথে। পৌঁছালাম এই মাত্র, এই মাত্র রুমে এলাম। হ্যাঁ, বাবাই তো ওদিকে ফোন করতে লেগে গেছে আসা মাত্রই, একদম সারাক্ষণের জন্য ফোন, ওর ফোন ছাড়া আর কিছু নেই। এই যে বাইরের পজিশন দেখাচ্ছি, বাইরেটা এই যে বাইরে কিছু নেই, এখান দিয়ে একটা নদী, এটা ঠিক আছে। এখানে হোটেল আছে, বিল্ডিং আছে, হোটেল আছে, আর কিছু নেই। ওই সাইডে ব্রিজ আছে, মন্দিরটা ওই সাইডে পড়ছে, ওইখানটাতে মন্দিরটা আছে। মন্দির এখানে যাব, দেখি সময় পেলে মন্দিরে যাব, একটু রেস্ট করি। রুমে এলাম এইমাত্র, করে নিয়ে তারপর দেখছি কি হবে, দেখা যাক কি হয়। হেঁটে যাচ্ছে এখন, হেঁটে আসি। এই রাস্তাটাতে মায়ের মন্দিরে যাচ্ছে, এটা দিয়ে আমরা এটা দিয়ে খেতে যাচ্ছি। কি আছে মেনুতে, কি আছে এখন অব্দি বলা যাচ্ছে না। যাই দেখি কি মেনুতে থাকে, খাবো। খিদে তো খুবই পেয়েছে অনেকক্ষণ ধরে। এখন সময় 2:15 কাছাকাছি বাজে। যাবো, গিয়ে খাবো, যাবো। আগে পেট পুজো, তারপর সব কিছু। এখন তো এত খিদে পেয়ে গেছে ধারণার বাইরে, যে বসে বসে আঙুল খেতে আরম্ভ করে দিয়েছে। ভিডিওটা করছি বলে আঙুল খাওয়া বন্ধ করলো, না আঙুল খুঁজছিল এক্ষুনি এতক্ষণ ধরে সবাই বসে বসে। আবার মুখের কথা লেগে গেছে, লোকনাথ মহল কাছে দেখি, আমারও খুব খিদে পেয়ে গেছে। আসুন, আমার পেছনে সব খেতে এসে গেছে খাবার। ভাই ডাল আছে, পোস্ত আছে, লেবু আছে, আলু ভাজা, আলু পাঁপড়, আর এটা ফুলকপির তরকারি। দেখি খাওয়া শুরু করি এখন। বাবাইরা এরা খাওয়া আরম্ভ করে দিয়েছে, আমি খাবো এবার। চলো, খাওয়া দাওয়ার পর তারপর দেখা হচ্ছে। এই যে এরা এত ভাত খেয়েছে, এদের ভাত খাওয়া দেখে ওখানে কাকা টেনশনে পড়ে গেছে। কাকা ওখানে বসে বসে, কাকা টেনশন করছে খুব। কাকার মুখ চুন হয়ে গেছে ভাত খাওয়া দেখে। তো বাকি সবাইকে ভাত টাত খাওয়া হয়ে গেছে। সবাইকার পেট ভরেছে তো? পেট ভরেছে না মন ভরেছে সবাইকার? পেটও ভরেনি, মনও ভরেনি, জাগনা করে খাওয়াটা খেয়েছি, তাই তো? শ্মশানের দিকে যাচ্ছি, শ্মশানের রাস্তাটায়। বিচ্ছিরি হিসাবে গরম, সারাদিন ঘুমানো খুব টায়ার্ড লাগছে, এখন খুব ক্লান্ত লাগছে। যাবো রুমে, যাবো শুলি, পুরো ঘুম একদম। এই শ্মশানে এলাম, ওইখানে যজ্ঞ হচ্ছে। ওইখানে যজ্ঞ বলতে তোমার ওখানে চুল্লি বলে, চুল্লিটা জ্বলছে, মানে রাবণের চুল্লি এরকম, সেরকম কিছু জ্বলছে ওখানটা। সৌনাথ আগরি বলে লেখা আছে। পীঠস্থান, এটা পীঠস্থান। চলো দেখাই তোমাদের পীঠস্থানটা। ওই যে সামনে, ওইখানে যজ্ঞ হচ্ছে। আর ওই যে ওই দূরে আগুন জ্বলছে। ওইখানে রাত্রিবেলা অন্ধকারে কিছু বুঝতে পারবে না যথারীতি। ওইখানে জ্বলছে, ওইখানে মরাটা পুরানো হয়। এখন ইলেকট্রিক চুল্লি সামনে এটা, আর এইখানটাতে যজ্ঞ চলছে।
এই যে মন্দিরের সামনে, এইখানটা হলো সামনের গেট, এটা ওই সাইড দিয়ে ঢুকে যাবে, এই সাইড দিয়ে ঢুকে যাবে। ওই যে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে আমরা এখন বাড়ির দিকে যাব, রুমের দিকে, বাড়ি নয়। ম্যাক্সিমামই বেশিরভাগটা দোকানপাট বন্ধ হয়ে গেছে। আমরা রাত করে চলে এসেছি তো, সন্ধ্যেবেলায় এলে তা ভালোভাবে দেখা যায়, তো তা বন্ধ হয়েছে, এখনো ভালোভাবে বন্ধ হয়নি, আছে মোটামুটি ভালোই দোকান খোলা আছে। তা হাত দেখে বেশিটাই বন্ধ হয়ে গেছে ধরতে গেলে। চলো দোকানগুলো দেখায় ফটো সিনেমাটিক সেটের মাধ্যমে। আশা করি ভালো লাগলো সিনেমাটিক শটটা। তো এখন এগুচ্ছে আস্তে আস্তে। এখানে ফেলা হচ্ছে সন্দেশের অনেক রকম জিনিসপত্র, ঠিক আছে। রাস্তার মধ্যে অনেক কুকুর শুয়ে আছে রাস্তার মধ্যে, এক্ষুনি পা দিয়ে দিচ্ছিলাম, ভাগ্যে নিচের দিকে তাকালাম। আচার বিক্রি হচ্ছে এখানে, আরও অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে লাইটের খুব প্রবলেম, সেই কারণে চারিদিকে সব নানান রকমের অনেক কিছু জিনিস আছে, খেলনা আছে। তোমার যেটা পছন্দ খাওয়ার হোটেল আছে, তোমার যদি ইচ্ছা তুমি খেয়ে নিতে পারো। ঠাকুরের সব জিনিসপত্র আছে, শ্রীকৃষ্ণের ড্রেস, পোশাক, সাজ খুব সুন্দর। লাইটিংয়ের জন্য দোকানগুলো এখানে সবথেকে বেস্ট লাগে, লাইটিংয়ের ক্ষেত্রে দোকানগুলো পারফেক্ট। কারণ লাইটিংয়ের কোনো কম নেই, দোকানে কিছু হোক না হোক, যেন লাইটিং পুরো পারফেক্ট আছে দোকানগুলোতে, ওই জন্য দোকানগুলো আরও দেখতে সুন্দর। যা আর ডাকছে না। দারুণ ছিল, পেছনে দেখা যাচ্ছে এখনো পাখিটাকে। যখন ক্যামেরা করছি তখন আর ডাকছে না, যখন যাই ক্যামেরা থেকে চলে আসছি তখন আবার ডাকছে। ওয়াও, সো নাইস, দেখার মতন জিনিস একদম, বলে বোঝাতে পারবো না, হেভি জিনিস দেখেছি একটা। এটাই সব থেকে দেখতে ভালো লাগে, মিউজিক্যাল ফোয়ারা যাকে বলে, গানের তালে তালে বাজে। ক্লান্তি গেছে, এই মাত্র রুমে এলাম ঠাকুরতলা থেকে। বাকি যা গরম, বিচ্ছিরি গরম লাগছে। এবার যাবো, ফ্রেশ হবো, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, এবার শুলি, পুরো ঘুম একদম, পুরো একদম টোটালি ঘুমিয়ে যাব। বাকি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে, লাইক, সাবস্ক্রাইব করবে। ভিডিও তো সবাই দেখছে, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না এখন। বাকি ভিডিওটা সাবস্ক্রাইব করবে, স্কিপ না করে। ভালো থাকবে, শুভরাত্রি। ভিডিও এরকম ভিডিও যদি আরও পেতে চাও, আরও বেশি করে সাবস্ক্রাইব করে দাও, আরও বেটার ভিডিও দেবো। বাকি শুভরাত্রি, ভালো থাকবে, গুড নাইট, বাই বাই।